আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সাথে করা চুক্তি দেশের স্বার্থ বিরোধী এমন অভিযোগ করে তিনি বলেছেন, সব বিলিয়ে দেওয়া হয়েছে ভারতকে, বিনিময়ে দেশের মানুষ কিছুই পায়নি। শনিবার নয়াপল্টনে সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ইমরুল আহসানের রিপোর্ট। মিছিল স্লোগানে ফের উত্তাল রাজপথ। শনিবার বিএনপি নেতাকর্মীদের সব স্রোত যেন মিলেছিল নয়াপল্টনে। দাবি বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের জেলার নেতাকর্মীদের ঢল নামে সমাবেশ স্থলে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন এলাকা। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন তাদের নেত্রী রাজনৈতিক বৈরিতার শিকার। আইনের দোহাই দিয়ে সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ তাদের। মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে, প্রায় ৬ বছর তিনি আটক আছেন। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বন্ধুগণ, এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আমাকে মনে রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো বাধা আমরা মেনে চলবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। রাজনৈতিক কাঠামোর পাশাপাশি দুর্নীতি করে ক্ষমতাসীনরা দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এই অবস্থা থেকে উত্তরণে নেতাকর্মীদের কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। ভারতের সাথে করা চুক্তির সমালোচনা করেন মির্জা ফখরুল। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা অভিন্ন 154টা নদীর পানি আমরা চাই, আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধান চাই। তা না করে এই সরকার তার সব কিছুই বিলিয়ে দিয়ে এসেছে। শেখ হাসিনা আজকে গর্ব করে বলছেন যে আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে, সবাই দেয়। আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন। এর আগে আপনি বলেছিলেন যে আমি তো উজাড় করে দিয়েছি। আপনি তো উজাড় করে দিয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে। আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পেলে বিএনপি বিদেশিদের দাসত্ব মেনে নিতেও রাজি আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। লন্ডন থেকে পাঠানো মধ্যরাতের ফরমান বিএনপির ভেতরে আতঙ্ক তৈরি করছে বলেও উল্লেখ করেন কাদের। নজরানা চৌধুরী রিপোর্ট। আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এক সমাবেশের আয়োজন করে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার অনুষ্ঠিত এই সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন। আওয়ামী লীগের রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরতে গিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শেষ রাতে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করা কোনো রাজনৈতিক দল নয়। আমাদের সাথে বন্ধুত্ব, আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান, ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের।
আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাওয়া দল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোনো পর্যায়েই দলের নেতাকর্মীরা যেন বাড়াবাড়ি না করেন সেই আহ্বান জানান। ক্ষমতার দাপট কেউ দেখাবে না, কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা বিএনপির মানায় না মন্তব্য করে কাদের বলেন তাদের রাজনৈতিক কর্মসূচি জনগণ মানে না। বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, লজ্জা করে না? আপনাদের 1 নম্বর নেতাই তো বড় দুর্নীতিবাজ। হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে লন্ডনে বসে আরাম আয়াসে দিন কাটাচ্ছে। বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পরিষ্কার বলে দিতে চায়, করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। আগস্টে শোকের মাসের দলীয় কর্মসূচি শেষে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জেলার কর্মসূচিতে দলীয় সভাপতি শেখ হাসিনা যোগ দেবেন বলেও জানান ওবায়দুল কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প ও সমুদ্র বন্দর উন্নয়নে ৭,৬০৫ কোটি টাকা বিনিয়োগ সহায়তা করবে বিশ্বব্যাংক। শনিবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, গুরুত্বপূর্ণ এই অবকাঠামোতে বিনিয়োগের সহায়তা করতে ৬৫ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে সংস্থাটি। এই বে টার্মিনাল নির্মাণের ফলে বাংলাদেশে বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতার উল্লেখযোগ্য উন্নতি হবে। পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আমদানি ও রপ্তানি খরচ কমে আসবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরসে এর সহায়তা অনুমোদন দেওয়া হয়। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন ও সৌদি আরবস্থ আল দো আদমি আওয়ামী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, সম্মেলনে নজরুল ইসলাম সর্দারকে সভাপতি এবং রমজান আলী রাজুকে সাধারণ সম্পাদক করে দো আদমি আওয়ামী পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম সর্দারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রমজান আলী রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি MR মাহবুব। সভা উদ্বোধন করেন সাধারণ সম্পাদক MA জলিল রাজা। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি ইনভেস্টর নজরুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি M মনিরুল ইসলাম, কৃষক লীগ সভাপতি গিয়াস মজুমদার, শিফা আওয়ামী লীগ পরিষদের সভাপতি আকরাম ফকির, নাজমুল হাসান রোমান, রাফিউদ্দিন মারুফ সহ অন্যরা। আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাওয়া দল বলে উল্লেখ করেন মদিনা শাখার নেতারা। এনটিভি মদিনা প্রতিনিধি ফ.ই.ম ফরহাদ জানান, দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন আওয়ামী লীগ মদিনা শাখার নেতারা। সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই সংগঠনের সভাপতি লায়ন রফিকুল ইসলাম। বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি লায়ন আব্দুল হান্নান মুসাফির। আওয়ামী লীগ নেতা কাজী শাহেদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইউসুফ মিয়াজি ও যুবলীগ নেতা শাহাদাত হোসেন মজুমদার। সভায় বক্তারা রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নে আওয়ামী লীগের অবদানের কথা স্মরণ করেন। দেশ বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন কুয়েত আওয়ামী লীগ নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন অতিথিরা। আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন মোহাম্মদ আজিজের সভাপতিত্বে এবং হানিফ মিয়া ও MA মনসুরের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি রহমান মোখাই আলী। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মনিরুজ্জামান, কাজী শামসুল আলম, তৌহিদুল ইসলাম তালুকদার সহ আরও অনেকে।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে গেছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত। যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো দুইখান করবো না। তোরে তুই দে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো। যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।